হ্যালো স্টুডেন্ট, আজকে আমি থার্মোডাইনামিক্সে কিছু প্রবলেম করব। প্রথম যে প্রবলেমটি করব, 298 কেলভিন উষ্ণতায় প্রদত্ত বিক্রিয়ার ডেল্টা এইচ এর মান -282.85 কিলোজুল পার মোল। তাহলে কার্বন মনোক্সাইড প্লাস হাফ অক্সিজেন, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। বিক্রিয়াটির অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কত? তাহলে এই নাম্বার ওয়ান প্রবলেম অর্থাৎ 1 নম্বর প্রবলেমে এখানে কি দেওয়া হয়েছে দেখো। এই 1 নম্বর প্রবলেমে যেটা দেওয়া হয়েছে সেটি হলো, প্রথমত এখানে দেওয়া হয়েছে ডেল্টা এইচ। ডেল্টা এইচের পরিবর্তন বলা হয়েছে -282.85 এত কিলোজুল পার মোল, রাইট। এবার এখান থেকে বের করতে হবে ডেল্টা ইউ এর মান কত, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কত। কেমিক্যাল রিয়াকশন দেওয়া হয়েছে, কার্বন মনোক্সাইড গ্যাসেস মলিকুল প্লাস হাফ অক্সিজেন গ্যাস, এখান থেকে CO2, এই CO2 গ্যাস মলিকুল। তাহলে দেখো এখানে ডেল্টা এন এর মান কত হবে। কেন ডেল্টা এন? কারণ আমরা জানি যে ইকুয়েশন ডেল্টা এইচ ইজ ইকাল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি। তাহলে আমাদের ডেল্টা এন বের করতে হবে। ডেল্টা এন কীভাবে বের করব? দেখো প্রোডাক্ট, এখানে প্রোডাক্টের মোল সংখ্যা 1 মাইনাস রিয়াক্ট্যান্ট 1 আছে আর আছে হাফ, তাহলে 1 প্লাস হাফ, তাহলে এখানে আসবে মাইনাস হাফ। তো আমাদের ক্যালকুলেশন করতে হবে ডেল্টা ইউ। তাহলে দেখো আমরা লিখতে পারি ডেল্টা ইউ সমান ডেল্টা এইচ মাইনাস ডেল্টা এন আর টি। এবার ডেল্টা এইচ কত? দেখো এখানে ডেল্টা এইচ এর মান -282.85 এই মানটা আছে, তাহলে -282.85 এটাকে আমরা জুল আকারে লিখি 10⁻³ মাইনাস রয়েছে এবং ডেল্টা এন এর মানটা মাইনাস, তাহলে আমি একটা পজিটিভ মান বসে দিচ্ছি। তাহলে হাফ, আর এর মান 8.314, আর টেম্পারেচার রয়েছে, দেখুন টেম্পারেচার 298 কেলভিন, তাহলে 298 কেলভিন। এবার এটাকে ক্যালকুলেশন করলে মানটা আসবে -281, এটাকে কিলোজুলে লিখলে 28.61 কিলোজুল, তাহলে এই মানটা আসবে -28.61 কিলোজুল। এরপরে যে প্রবলেমটি করব, নাম্বার 2 প্রবলেম, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রদত্ত বিক্রিয়ার প্রমাণ বিক্রিয়ার এনথালপি গণনা করো। বিক্রিয়া দেওয়া হয়েছে আর দেওয়া আছে যে 25 ডিগ্রি উষ্ণতায় C6H6 লিকুইড, কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং H2O ওয়াটার লিকুইড এ প্রমাণ গঠন এনথালপি মানটা দেওয়া আছে। তাহলে এই বিক্রিয়ার এনথালপির পরিবর্তন কত হবে? তাহলে দেখো যে বিক্রিয়া দেওয়া হয়েছে সেই বিক্রিয়াটা প্রথমেই লিখে নাও। এখানে প্রথমে লিখলে যেটা মান পাওয়া যাবে, C6H6 লিকুইড রয়েছে প্লাস 15/2 অক্সিজেন আছে, অক্সিজেন গ্যাস মলিকুল, এখান থেকে আমরা 6 CO2 কার্বন ডাইঅক্সাইড গ্যাস মলিকুল প্লাস 3 H2O ওয়াটার, এটা লিকুইড। তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে এনথালপি, বিক্রিয়ার এনথালপি গণনা করতে হবে। তাহলে এখানে
C6H6 এর এনথালপি দিয়ে আছে 49, আর CO2 কার্বন ডাইঅক্সাইডের এনথালপি দেওয়া হয়েছে, এই যে CO2 এর এনথালপি দেওয়া হয়েছে -393.5, -393.5, অ্যান্ড ওয়াটার H2O, ওয়াটার এনথালপি দেওয়া আছে -285.8, এগুলো দেওয়া আছে। তাহলে এই বিক্রিয়ার এনথালপি পরিবর্তন কত হবে? তাহলে এনথালপি পরিবর্তন আমরা দেখব যে প্রোডাক্টের এনথালপি মাইনাস রিঅ্যাক্টেন্টের এনথালপি। তাহলে ডেল্টা এইচ সমান, দেখো এখানে প্রোডাক্ট কি আছে, ওয়াটার আর কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড 6 মোল রয়েছে, ওয়াটার 3 মোল। তাহলে প্রোডাক্ট কত হবে? কার্বন ডাইঅক্সাইড 6 ইন্টু -393.5 প্লাস 3 মোল রয়েছে -285.8। তাহলে প্রোডাক্টের এনথালপি পেয়ে গেলাম। এবার মাইনাস রিঅ্যাক্ট্যান্ট, তো অক্সিজেনে প্রমাণ এনথালপি মানটা 0 হয়, তাহলে অক্সিজেন লাগবে না, শুধুমাত্র C6H6 লাগবে। তাহলে -49, কারণ 1 মোল রয়েছে। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মানটা কত হবে? মান আসবে 3267.4 কিলোজুল, রাইট। আর এখানে প্রমাণ অবস্থায় অক্সিজেনের এনথালপি ইজ ইকুয়াল টু 0, রাইট। তো এই কারণে আমরা অক্সিজেনের এনথালপি মানটা এখানে বসাইনি। তাহলে ক্যালকুলেশন করলে -3267.4 কিলোজুল, এটা এখানে হবে রাইট আনসার। এরপরে যে প্রবলেমটি করব, নাম্বার 3 প্রবলেম। প্রদত্ত বিক্রিয়ার এনথালপি পরিবর্তন গণনা করো। যে বিক্রিয়াটা দেওয়া হয়েছে C2H4 3 অক্সিজেন অ্যাডিশন দিয়ে 2 কার্বন ডাইঅক্সাইড 2 ওয়াটার, এই বিক্রিয়ার এনথালপি পরিবর্তন কত হবে এখানে গণনা করতে হবে। তো এইটা ক্যালকুলেশন করার জন্য 3টে ইকুয়েশন দেওয়া আছে। C2H6 7/2 অক্সিজেন অ্যারো দিয়ে 2 কার্বন ডাইঅক্সাইড 3 ওয়াটার, এর একটা এনথালপি দেওয়া হয়েছে। হাইড্রোজেন প্লাস হাফ অক্সিজেন, এখান থেকে অ্যারো ওয়াটার, তার একটা এনথালপি দেওয়া হয়েছে। C2H4 প্লাস হাইড্রোজেন, সেখান থেকে C2H6, তার একটা এনথালপি দেওয়া আছে। এই 3টে ইকুয়েশনে এনথালপির সাহায্যে উপরে ইকুয়েশনটাকে এনথালপি বের করতে হবে। তাহলে দেখো যে ইকুয়েশনটা এনথালপি বের করতে হবে সেই ইকুয়েশনটা প্রথমেই লিখে ফেলো। এখানে কি আছে না, C2H4 গ্যাস রয়েছে প্লাস 3 অক্সিজেন গ্যাস মলিকুল, এখান থেকে 2 কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে 2 ওয়াটার লিকুইড, এইটা আছে। তাহলে এই কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে আমাদের ডেল্টা এইচ এর মানটা বের করতে হবে। তো যে সমস্ত ইকুয়েশনগুলো দেওয়া হয়েছে দেখো, C2H6 গ্যাস মলিকুল 7/2 অক্সিজেন গ্যাস মলিকুল, এখান থেকে অ্যারো দাও 2 কার্বন ডাইঅক্সাইড গ্যাস মলিকুল প্লাস 3 ওয়াটার H2 ওয়াটার লিকুইড। এই ক্ষেত্রে ডেল্টা এইচ এর মানটা দেওয়া হয়েছে -1562 এত কিলোজুল কেজে। এটা নাম্বার 1 ইকুয়েশন। এরপরে রয়েছে H2 গ্যাস প্লাস হাফ অক্সিজেন, এটা গ্যাসেস মলিকুল, এখান থেকে ওয়াটার H2 ওয়াটার লিকুইড। নাম্বার 2 ইকুয়েশন, এই নাম্বার 2 ইকুয়েশনে ডেল্টা এইচ এর মান
286 এত কিলোজুল। আর নাম্বার 3 ইকুয়েশন দেওয়া আছে C2H4 গ্যাসেস মলিকুল প্লাস হাইড্রোজেন গ্যাসিয়াস মলিকুল, এখান থেকে C2H6 গ্যাসিয়াস মলিকুল, আর ডেল্টা এইচ সমান -32 কিলোজুল। নাম্বার 3 ইকুয়েশন। এই তিনটে ইকুয়েশনের সাহায্যে এই ইকুয়েশনটার এনথালপি পরিবর্তন গণনা করতে হবে। তাহলে কিভাবে আমরা গণনা করব? প্রথমে দেখো C2H4 এই ইকুয়েশানে কোথায় রয়েছে? এই ইকুয়েশনটা, রাইট। তারপরে দেখো এখানে অক্সিজেনটা, আচ্ছা কার্বন ডাইঅক্সাইড, নেক্সট হবে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড ইকুয়েশনটা আমরা এখান থেকেই পাবো। আর ওয়াটার, দেখো আমরা ওয়াটার পাবো, ডান দিকে রয়েছে ওয়াটার, তাহলে ওয়াটার এই ডান দিকে রয়েছে। এবার এই ইকুয়েশনের মধ্যে কোনো রকম হাইড্রোজেন নেই, তাহলে হাইড্রোজেন এখানে আছে আর এখানে আছে। তাহলে প্রথমে C2H4 আর কার্বন ডাইঅক্সাইড, রাইট। তাহলে 1 নম্বর আর 3 নম্বর ইকুয়েশনটাকে যোগ করতে হবে। 1-3 ইকুয়েশন যোগ করলে দেখো হাইড্রোজেন, 1-3 ইকুয়েশন প্রথমে যোগ করে ফেলি। দেখো 1-3 ইকুয়েশন যোগ করলে হাইড্রোজেন যুক্ত হবে, কিন্তু ইকুয়েশনে হাইড্রোজেন নেই। তাহলে হাইড্রোজেন বাদ দেওয়ার জন্য আমাদের 2 নম্বর ইকুয়েশনটাকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো 1+3 ইকুয়েশন যোগ করব, যোগ করার পর আমরা 2 নম্বর ইকুয়েশনটাকে বিয়োগ করব। বিয়োগ করে আমরা কি পাবো? দেখো 1-3 যোগ করলে আর 2 বিয়োগ করলে আমরা যেটা পাবো তা হলো, দেখো যোগ করছি C2H4 একেরটা C2H6 প্লাস 7/2 অক্সিজেন 2 CO2 প্লাস 3 ওয়াটার। একের সঙ্গে 3 যোগ করে দিই, C2H4 প্লাস হাইড্রোজেন, এখান থেকে C2H6, আর 2 নম্বরটা বিয়োগ, তাহলে মাইনাস হাইড্রোজেন -1/2 অক্সিজেন, এখান থেকে মাইনাস ওয়াটার, রাইট। তাহলে 3টে কী পাবো? এই হাইড্রোজেন কাটবে, C2H6 কাটবে, আর এখান থেকে ওয়াটার একটা কমে যাবে, তাহলে থাকবে C2H4। এখান থেকে 1/2 অক্সিজেন বাদ দিলে পড়ে থাকবে 3 অক্সিজেন, আর পাওয়া যাবে 2 কার্বন ডাইঅক্সাইড আর 2 ওয়াটার। তাহলে দেখো যে ইকুয়েশনটা আমরা চাইছিলাম সেই ইকুয়েশনটা চলে এসেছে। তাহলে এনথালপি পরিবর্তন কী হবে? ডেল্টা এইচ সমান 1 নম্বর ইকুয়েশনের এনথালপি অর্থাৎ -1562 এইটা রয়েছে, প্লাস 3 নম্বর রয়েছে -32। দেখো 3 নম্বর ইকুয়েশনে এনথালপি হচ্ছে -32, তার সঙ্গে মাইনাস করতে হবে 286 এইটা, তাহলে -1562 -32 প্লাস 286, এটাকে ক্যালকুলেশন করলে আসবে -1308 এত কিলোজুল। তাহলে এইভাবে প্রবলেমটাকে সলিউশন করতে হবে। তাহলে দেখো যে ইকুয়েশনটা আনতে হবে, কী করে বুঝবে? C2H4 রয়েছে, তাহলে C2H4 এখান থেকে পাওয়া যাবে। কার্বন ডাইঅক্সাইড রয়েছে, কার্বন ডাইঅক্সাইড এখান থেকে পাওয়া যাবে, রাইট। তাহলে এই দুটো ইকুয়েশনে 1 আর 3 যোগ করে দিতে হবে। 1-3 যোগ করলে দেখো হাইড্রোজেন যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে হাইড্রোজেনকে বিয়োগ করার জন্য 2 নম্বর ইকুয়েশনটাকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা তাই করলাম, করলে দেখো এই ইকুয়েশনটা আসছে এবং তার মানটা এইটা পাওয়া যাচ্ছে। নাম্বার 4 এক্সাম্পল, প্রদত্ত তথ্যগুলির সাহায্যে C6H6 এর প্রমাণ গঠন এনথালপি গণনা করো। তাহলে গঠন এনথালপি গণনা করতে হবে, আর দেওয়া হয়েছে 3টে ইকুয়েশন, আর এই 3টে ইকুয়েশনের সাহায্যে
C6H6 এর প্রমাণ গঠন এনথালপি গণনা করতে হবে। কী করে করব? তাহলে দেখো আমরা কিভাবে এই ক্যালকুলেশন করতে পারি। প্রথমত C6H6 গঠন করতে হবে। তাহলে গঠন কিভাবে হয় না, বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়। তাহলে C6H6 লিকুইড, এটা গঠন করার জন্য কার্বন এবং হাইড্রোজেনের প্রয়োজন। তাহলে কার্বন সলিড আর হাইড্রোজেন গ্যাস, তাহলে 3 মোল হাইড্রোজেন আর 6 এটা নিতে হবে। তাহলে এই ইকুয়েশনের এনথালপি কত হবে? যে এনথালপি হবে সেটা হবে C6H6 এর গঠন এনথালপি। রাইট, গঠন করছি। এটাকে ক্যালকুলেশন করার জন্য তিনটে ইকুয়েশন দেওয়া হয়েছে। দেখো ইকুয়েশনগুলো কী কী দেওয়া আছে। ইকুয়েশনগুলো দেওয়া হয়েছে C6H6 লিকুইড 15/2 অক্সিজেন গ্যাস অ্যারো দিয়ে 6 কার্বন ডাইঅক্সাইড, এটা গ্যাসেস মলিকুল প্লাস 3 ওয়াটার H2O, এটা লিকুইড। এই ক্ষেত্রে এনথালপির পরিবর্তন -781 এত কিলো ক্যালোরি দেওয়া আছে, নাম্বার 1 ইকুয়েশন। এরপরে হাইড্রোজেন গ্যাস মলিকুল, হাফ অক্সিজেন গ্যাস মলিকুল, এখান থেকে ওয়াটার H2O লিকুইড। এক্ষেত্রে ডেল্টা এইচ এর মান দেওয়া হয়েছে -68.32 এত কিলো ক্যালোরিতে দেওয়া আছে। এরপরে সি গ্রাফাইট আছে প্লাস অক্সিজেন, এখান থেকে CO2 উৎপন্ন হয়েছে। স্যার এনথালপি পরিবর্তন -94.04 কিলো ক্যালোরিতে দেওয়া হয়েছে, প্রত্যেকটা মাইনাস। নাম্বার 2 ইকুয়েশন অ্যান্ড নাম্বার 3 ইকুয়েশন। এবার এই তিনটে ইকুয়েশনকে যোগ এবং বিয়োগের মাধ্যমে আমরা এই ইকুয়েশনটা আনবো। তাহলে প্রথম দেখো 6 গ্রাফাইট রয়েছে, তাহলে এটাকে 6 দিয়ে গুণ করতে হবে। রাইট, হাইড্রোজেন 3 মোল আছে, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। আর এইটা C6H6 ডান দিকে আছে, কিন্তু ইকুয়েশন এটা বাম দিকে আছে। তাহলে কি করব দেখো, এইটাকে আমরা 3 দিয়ে গুণ করবো, 2 নম্বর ইকুয়েশন। তা 2 × 3, কারণ হাইড্রোজেন 3 মোল লাগবে, কার্বন দেখো 6 লাগবে, তাহলে প্লাস এটা যোগ আছে, তাহলে 6 × 3 নম্বর ইকুয়েশন। এটা করব করে এই যে ইকুয়েশনটাকে উল্টে দিতে হবে। তাহলে প্রথমে ওই কাজটাই করে নিই, সুবিধা হবে। 1 নম্বর সমীকরণ উল্টো দিকে লিখে পাই বা বিপরীত দিকে লিখে পাই, বিপরীত দিকে লিখে পাই। তাহলে লিখলে কী হবে, তাহলে তাকে উল্টে দিলে আসবে 6CO2 গ্যাসেস মলিকুল প্লাস 3 ওয়াটার লিকুইড, এখান থেকে C6H6 লিকুইড প্লাস 15/2 অক্সিজেন। এইটা যখন ইকুয়েশন উল্টে দেবো এনথালপি মানটা কিন্তু এখানে নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যাবে। তাহলে ডেল্টা এইচ সমান 781 কিলো ক্যালোরি। তাহলে এই ইকুয়েশনটা আমরা দিই 4 নম্বর ইকুয়েশন। এবার দেখো আমরা যেটা বলেছিলাম যে 2 নম্বর ইকুয়েশনকে 3 দিয়ে আর 1 নম্বর ইকুয়েশনকে 6 দিয়ে গুণ করে যোগ করতে হবে। আর এইটাকে দেখো এই পাশে রয়েছে 1 মোল রয়েছে, এটা 1 মোল, তাহলে এখানে দেখো এটাও 1 মোল রয়েছে। তাহলে আমরা কী করব, 2 নম্বর ইকুয়েশনকে 3 দিয়ে গুণ করবো, কারণ 3 মোল হাইড্রোজেন আছে, প্লাস
6 ইন্টু 3 নম্বর ইকুয়েশন। এবার নতুন যে 4 নম্বর ইকুয়েশন রয়েছে এটা যোগ করে দিতে হবে। কেন যোগ করবো না, যোগ করলে দেখো এই সিক্সটা ডান দিকে রয়েছে আর এখানে দেখো ডান দিকে রয়েছে, 1 মোল রয়েছে, এই জন্য দেখো এখানে 1 মোল রয়েছে। তাহলে এইভাবে গুণ করতে হবে। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করবো, কোনটাকে? এই ইকুয়েশনটাকে, 2 নম্বর মানে হাইড্রোজেন। তাহলে 3 হাইড্রোজেন প্লাস 3 2 অক্সিজেন, এর চিহ্ন দিয়ে 3 ওয়াটার। তাহলে এনথালপির সঙ্গে সঙ্গে 3 গুণ হয়ে যাবে, -68.32 ইন্টু 3। এরপরে 6, তাহলে 6 কার্বন প্লাস 6 অক্সিজেন, এখান থেকে 6 CO2। তাহলে এনথালপি পরিবর্তন কিন্তু সঙ্গে সঙ্গে 6 গুণ হবে, 6 ইন্টু 94.04। এবার তার সঙ্গে 4 নম্বর সমীকরণটাকে যোগ করে দিতে হবে। 4 নম্বর সমীকরণ এটা, তাহলে 6 CO2 প্লাস 3 ওয়াটার, এখান থেকে C6H6 প্লাস 15/2 অক্সিজেন, আর এনথালপি হয়ে যাচ্ছে 781, রাইট। এবার আমরা এটাকে যোগ করে দিই। দেখো 3 ওয়াটার কাটবে, 6 কার্বন ডাইঅক্সাইড 6 কার্বন ডাইঅক্সাইড কাটবে, আর এখান থেকে ক্যালকুলেশন করলে 15/2 মানে 7.5, আর 6 রয়েছে, এটা রয়েছে। তাহলে এখানে দুটো কাটবে, রাইট, অক্সিজেন কাটবে দুটো যোগ করলে। তাহলে যেটা থাকছে সেটা হচ্ছে 3 হাইড্রোজেন প্লাস 6 কার্বন, এখান থেকে C6H6। তাহলে সেই মতো করে আমরা এনথালপি পরিবর্তনটা যোগ করছি। তাহলে ডেল্টা H সমান আসবে -3 ইন্টু এই মানটা 6832 প্লাস এই মানটা, রাইট, 694 মাইনাস 94.04 প্লাস 781। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে যে মানটি আসবে তা হলো, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মানটি আসবে প্লাস 11.8 কিলো ক্যালোরি। তাহলে 11.8 কিলো ক্যালোরি। এইভাবে ক্যালকুলেশনগুলো করতে হবে। এরপরে যে প্রবলেমটি করব তা হলো 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় স্থির আয়তনে 7.8 গ্রাম C6H6 এর সম্পূর্ণ দহনে 3 to 6.4 কিলোজুল তাপ উৎপন্ন হয়। ওই উষ্ণতায় স্থির 1 atm চাপে সমপরিমাণ C6H6 এর সম্পূর্ণ দহনে তাপের পরিমাণ কত, রাইট। তাহলে এখানে দেখো যেটা বলা হয়েছে যে একটা রিয়াকশন বলা হয়েছে যেটা সম্পূর্ণ দহন করতে হবে। কাকে দহন করবো না, C6H6, এটা লিকুইড। তো অক্সিজেন দ্বারা দহন করব। অক্সিজেন দ্বারা দহন করলে এই অক্সিজেন কার্বনের সঙ্গে রিয়াকশন করলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, CO2 গ্যাস। আর হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশন করলে H2 ওয়াটার উৎপন্ন করবে। তাহলে ওয়াটার হবে লিকুইড। ব্যালেন্স করলে কার্বন 6 আছে, তাহলে এখানে 6 দাও, হাইড্রোজেন 6 আছে, 3 দাও। তাহলে অক্সিজেন হয়েছে 6 ইন্টু 2 12 আর 3, তাহলে হবে 15। তো এখানে আসবে 15/2, এটা গ্যাসেস মলিকুল। তাহলে স্থির আয়তনের তাপ কত হবে সেটা দেখতে হবে, স্থির আয়তনের তাপ। তাহলে এখানে মোল সংখ্যা কত হবে, আগে মোল সংখ্যা বের করে নিই। 7.8 গ্রাম আছে, আর C6H6 এ আণবিক ভর কত, 6 ইন্টু 12 আর 6 সমান 78। তাহলে এখানে 78 দিয়ে ভাগ করলে আসবে 0.1 মোল। তাহলে 0.1 মোল, এইটা হচ্ছে এই মোল সংখ্যা জন্য তাপটা বলেছে 3 to 6.4 কিলোজুল। তাহলে এবার আমরা ইকুয়েশন ফেলাবো, কত মোল না 0.1 মোল। এখানে কত মোল দিয়ে আছে, 1 মোল। তাহলে 0.1 মোলের জন্য কত হবে, তাহলে 0.1 দিয়ে গুণ করে দিই। C6H6, কারণ আমরা তো 1 মোলে ইকুয়েশন করেছি,
কিন্তু এখানে প্রবলেম বলছে 0.1 মোলের জন্য কত হবে। তাহলে এটা 1 মোলের জন্য ইকুয়েশন, 0.1 মোলের জন্য ইকুয়েশন কত হবে, তাহলে 0.1 গুণ থাকবে, এটাকে 0.1 গুণ করলে 1.5/2 আসবে অক্সিজেন গ্যাস মলিকুল। এইখান দিয়ে গুণ করলে কত হবে 0.6 CO2 গ্যাস প্লাস 0.3 H2। তাহলে এইবার আমরা ডেল্টা এন বের করে নেব। ডেল্টা এন কি গ্যাসেস মলিকুল ক্ষেত্রে, এটা তো লিকুইড, এটা গ্যাস, তাহলে 0.6 মাইনাস, এটা লিকুইড ছিল, এটা গ্যাস, তাহলে কত আসবে 1.5/2। তো এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে 0.6, আর এটাকে ক্যালকুলেশন করলে আসবে 0.15 মাইনাস। এবার আমাদের প্রশ্নপত্র বলা আছে স্থির আয়তনের তাপ, দ্যাট ইজ কিউভি। কিউভি মানে ডেল্টা ইউ, আর ডেল্টা ইউ বলে দিয়েছে 3 to 6.4 এই কিলোজুল, রাইট। এবার স্থির চাপে তাপ কত হবে, তার মানে কিউপি। কিউপি মানে ডেল্টা এইচ, ডেল্টা এইচ এর মান কত, তো আমরা কি জানি ডেল্টা এইচ ইজ ইকাল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি, রাইট। তাহলে এখানে ক্যালকুলেশন করে বের করতে হবে ডেল্টা এইচ। ডেল্টা ইউ এর মান তাপ উৎপন্ন হয়, তাহলে নেগেটিভ হবে এটা, -3 to 6.4, 10⁻³ করে দিই, কারণ কিলোজুল আছে, জুল করে দিচ্ছি। দেখো ডেল্টা এন এর মানটা মাইনাসে আছে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, -1 এইটা রয়েছে, আর এর মানটা 8.31 পর বসিয়ে দিই, আর টেম্পারেচার রয়েছে 25 ডিগ্রি তাপমাত্রা, মানে 298 কেলভিন। তো এইটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে মান কত আসবে, এই মানটা আসবে -3 to 67.71 এই কিলোজুল, এই মানটা আসবে, অর্থাৎ এখানে এনথালপি পরিবর্তন এটা। তাহলে দেখো এখানে কেন এখানে মোল সংখ্যা বের করলাম, এই বেনজিনের মোল সংখ্যা 0.1 মোল, আমরা যে ইকুয়েশনটা করেছিলাম সেটা 1 মোলের জন্য, তাহলে 0.1 মোলের জন্য কত হবে, সেখান থেকে আমরা ডেল্টা এন বের করলাম, করে এবার ইকুয়েশন ব্যবহার করে আমরা এটাকে ক্যালকুলেশন করেছি। তো এইভাবেই ক্যালকুলেশনগুলো করতে হবে।